ওখানে আরে একে তো দেখে ভূত মনে হচ্ছে। আমি হইলাম গিয়া ভূত, তোমাগো বর্তমান নষ্ট কইরা ভবিষ্যৎ বানাইতে আইছি। ওটা কি করে হবে স্যার? আমি তোমাগো আমার সাথে ভূত বানাইয়া লইয়া যাবো, তারপর তোমাগো কোনো জিনিসের চিন্তাই থাকবে না, না খাওয়া, না শোয়া, না ধার নেওয়া, না ধার শোধ করা। ভূত স্যার, আপনি আমাদের ব্যাপারে কোনো চিন্তা করবেন না, আপনি এখান থেকে যান প্লিজ। তোমাগো কোনো চিন্তা নাই, কিন্তু তোমাদের লইগা অনেকের চিন্তা করতে হয়, যাদের থেকে তোমরা ধার করো আর পয়সা শোধ করো না। ভূত স্যার প্লিজ স্যার, আমাদের মাফ করে দিন, আমরা সবার ধার শোধ করে দেব। মোটু তুমি কিছু করো না। আরে আমি কি করব? খালি পেটে আমার মাথায় কোনো বুদ্ধি আসে না। তুমি কিছু করো। আইডিয়া! ভূত দাদা, আমরা আগে সবার ধার শোধ করে দেব, কিন্তু এটা তো বলুন তো সবার আগে আমরা ধারটা শোধ করব কার? সবার আগে চাওয়ালার পয়সা শোধ কইরা দাও। ঠিক উত্তর দিয়েছো। আমি ভেবেছিলাম যে তুমি চাওয়ালার নামেই নেবে। আরে কি করছো? ভূতের সাথে শত্রুতা কেউ করে না। ভূত ভাই মাফ করে দিন, এ বাচ্চা কিছু বোঝে না, খুব সরল। আরে আরে ওরে আটকাও, আমার মাইরা যাইতাছে। চাওয়ালা তুমি এসব কি করছো? কইতাছি, আরে লালা ভগত রাম সব জায়গায় পোস্টার লাগাইছে যে ওর বাড়িতে এক রাত থাকতে পারবো তারে 1 লাখ টাকা দিবে। ওই বাড়ি তো ভূতের জন্য বিখ্যাত। ভূতের ভয়ে কেউ ওই বাড়ি কিনতেই চায় না, আর কেউ ভাড়াও নেয় না। ওইখান থেকেই আমি একটা আইডিয়া পাইছি ভূত হয়ে টাকা ফেরত পাওয়ার। 1 রাতের জন্য 1 লাখ টাকা? কি বলে মোটু, চলো যাই। না, আমি ভূতকে খুবই ভয় পাই। আরে ভূত সব আমাদের মনের কল্পনা। ভাবো 1 লাখ টাকায় তুমি কত সিঙ্গারা খেতে পারবে? যাও, লালা ভগতরাম খবর দিয়ে দাও যে আমরা আসছি।